আমরা আজ বেশ কিছু বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূলের ক্ষেত্রে আসলে দুইভাবে বর্গমূল করা হয় কোনো একটা সংখ্যাকে, যেমন 144। যদি আমি এটাকে বর্গমূল করতে চাই তাহলে দুইভাবে করা যায়, একটা ভাগশেষ পদ্ধতিতে আর একটা মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো মৌলিক গুণনীয়কটা কি? ইউক্লিডীয় মেথড, যেখানে আমাদের ওই যে লসাগু যেভাবে বের করতে হয় সেইভাবে। তো যেমন এখানে কত আসতেছে 72, তারপরে 2 দ্বারা যদি আবার করি তাহলে 36, 2 দ্বারা যদি ভাগ করি 18, 2 করলে 9, আবার যদি করি তাহলে 3 3। তো আমাদের এইখানে 144কে লেখা যায় যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণন 3। তো এইখানে জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো একই সংখ্যা জোড়ায় জোড়ায় নিতে হয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে, এটা ক্লাস 7-এর বইতে আছে। তো এখন যদি আমি √144 করতে যাই তাহলে এইখানে আমাদের এই জোড়া থেকে একটা করে সংখ্যা আসবে, জোড়া থেকে একটা আসবে, জোড়া থেকে একটা আসবে। তো 3 দুগুণা 6 দুগুণা 12। তো এটাকে বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে, কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে আসলে অনেকগুলোই করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ভাগশেষ পদ্ধতি। যেমন 144কে ভাগশেষ পদ্ধতিতে আমরা কিভাবে করব। তো ভাগের সাহায্যে যদি করতে চাই, এইখানে প্রথম যে রুলটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা জোড়া নেব এবং জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে, এই দুটা কথা একটু মাথায় রাখবা। জোড়া নেব, জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে এবং জোড়াটা বাম পাশ থেকে নেব। যেমন বাম পাশ থেকে ডান পাশ থেকে যদি আমি নিই তাহলে এই যে এই দুইটা জোড়া, একের মাথায় কোনো জোড়া নেই। এবার আমাদের মেন কাজটা হবে কি, প্রথমে যার মাথায় এই যে জোড়াটা নেই, তো তার সমান অথবা তার থেকে ছোট কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা সেটাকে বের করতে হবে। যেমন 1 স্কোয়ার করলে 1 পূর্ণবর্গ সংখ্যা, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, এইগুলো কি, এগুলো সবই পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আর 1 2 3 এইগুলোকে বলা হয় বর্গমূল সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা কাছাকাছি কে আছে সেটা আগে বের করতে হবে। তো 1-এর কাছাকাছি তো একই আছে, মানে সমানই আছে, তার মানে এখানে 1 1 1কে 1 এখানে আমরা বসাইছি, ঠিক আছে। আচ্ছা, যদি এইভাবেও মনে না হয় তাহলে এইভাবে করা যায়, এইভাবে মনে রাখতে পারো। এই যে এইখানে এমন একটা সংখ্যা বসাবো যার সাথে এই সংখ্যাটার গুণ করলে এই সংখ্যার সমান হবে অথবা তার থেকে ছোট হবে, ঠিক আছে। তো আসলে এই পাশেরটা লেখা লাগে না। তো 1 1কে 1, এখন এটা বিয়োগ করতে হবে। 1 1 থেকে যদি বিয়োগ করি 0 আসে, 0 বসানোর দরকার হয় না। জোড়ায় জোড়ায় নামবে, বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় নামবে, এটা একটু মাথায় রাখবা। তাহলে কে নামবে? 44 নামতেছে। আচ্ছা, এবার এখানে একটা দাগ দিই। এইখানে যে সংখ্যাটা নেব তার ডাবল এই পাশে লিখতে হবে। তো 2 1কে 2, তাই না? 1-এর ডাবল কত? ডাবল বলতে 2-এর সাথে গুণ করতে হবে। তো 2 1কে 2, 2 নিলাম। এইবার সব থেকে মজার টপিক সেটা হচ্ছে এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা এইখানেও বসাতে হবে এবং এই পুরো সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণ করলে যেন এই সংখ্যার সমান হয় অথবা তার থেকে ছোট হয়, ঠিক আছে। তো এখন আমরা তাহলে কি বসাইতে পারি এখানে? যেমন যদি 1 বসাই, এখানে যদি আমরা 1 বসাই তাহলে এখানে আমাদের 1 বসাইতে হবে, তাহলে 21 1কে এখানে 21 আসতেছে, তাই না? এইভাবে আসলে এবার আমরা এখানে যদি 2 বসাই তাহলে এখানে কত আসতেছে? 2। তাহলে 22-এর সাথে 2-এর যদি গুণ করি তাহলে কত আসে? 22 দুগুণা 44, ভাগশেষ থাকতেছে না, 0। তার মানে এই যে এই পাশে যেই সংখ্যাগুলো থাকবে এটাই মূলত আমাদের 144-এর বর্গমূল, ঠিক আছে। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে এটা দেখাইতে পারি। যেমন 2304, ডান পাশ থেকে জোড়া নিতে হবে, এখানে একটা জোড়া এখানে একটা জোড়া, তো এখানে জোড়া আছে। এখন 23, তো 23-এর কাছাকাছি কে আছে? আমরা জানি 5কে স্কোয়ার করলে 25 হয়, তার মানে নির্ঘাত 5-এর কম। তাহলে এখানে আসবে 4, কারণ কি 4 স্কোয়ার করলে 16, 4 4 16 পূর্ণবর্গ সংখ্যা, এই যে পূর্ণবর্গ সংখ্যা, আর এটা বর্গমূল, ঠিক আছে। তো আমরা তো বর্গমূলই বের করতেছি। এখন এটা মাইনাস দেব, বিয়োগ করব। তো 23-এর থেকে 7 6 7 13,
ঠিক আছে, এবার কে নামবে? জোড়া নামবে, জোড়া, তার মানে 0 4। এবার কি করতে হবে? এইখানে যে সংখ্যা থাকবে তার ডাবল লিখতে হবে এই পাশে, তার 4 দুগুণা 8। এবার এখানে আমার একটা সংখ্যা দিতে হবে যেই সংখ্যাটা এখানেও থাকবে। এখন এইখানে সব থেকে বিপদ যেটা হয়ে যায় সেটা হচ্ছে এখানে কি নেব? আমি 1 নেব, নিয়ে 1 দিয়ে গুণ করব, 2 নেব, 2 দিয়ে গুণ করব, 3 নেব, 3 দিয়ে গুণ করব, মানে কি কত করলে এটা হয়? তো যাদের কাছে যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ক্লাস 9 10 তাদের ক্ষেত্রে ক্যালকুলেটরে আগে রুট ওভার 2304 এটা আগে বের করে রাখবা। ঠিক আছে, এটা 2304 যদি আমি ক্যালকুলেটরে এটা বের করে রাখি তাহলে এটা কত আসে? 48 আসতেছে। ঠিক আছে, তো 48 আসতেছে। তো তোমরা জানোই যে এখানে পরবর্তীতে 8 হবে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে 8 বসাই দিয়ে অঙ্কটা করে ফেলতে পারো একদম সহজ নিয়মে। যাদের কাছে ক্যালকুলেটর নেই তারা কি করবে? তারা করবে কি, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার সাথে এই প্রথম সংখ্যাটা, ভালো করে একটু খেয়াল করতে হবে, যেই সংখ্যার সাথে এই প্রথম সংখ্যার গুণ করলে, যেমন 8 8 64 গুণ করলে এই যে প্রথম সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যেন এই সাথের বেশি না হয়। যেমন 6, আমি যদি সাপোজ এখানে নিতাম, একটু করি, আমি এখানে নিতাম যে যদি 9 নিতাম, এখানে যদি 9, তাহলে এই 9-এর সাথে একটু খেয়াল করো, এই 9-এর সাথে এই 8-এর গুণ যদি দিই তাহলে কত আসে? 72, 8 নং 72। তো এই যে 7 আর এই 7 সমান হয়ে গেছে। তো সমান হওয়া যাবে না, আপাতত সমান হওয়া যাবে না, ছোট নিতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে সমান নিয়েও করা হয়, কারণ মিলে তো যাইতেই হবে, তাই না? তো এই জন্য এইখানে সমানটা নিয়ে করতে হবে, তবে তার থেকে ছোটোটা নিয়ে চেষ্টা করবা। ফার্স্টে ছোটোটা নিয়ে চেষ্টা করবে, তারপরে যাদের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, যারা ছোটোটা নিয়ে চেষ্টা করবে, তারপরে বড়োটা নিয়ে আর একবার ট্রাই করবে, 2বার একটু ট্রাই করতে হবে। ওকে, তো ঠিক আছে। এখন এখানে আমাদের তাহলে সরি, এখানে তাহলে আমাদের কত আসতেছে? 8, এখানে 8। তো 8, এই 8-এর সাথে গুণ করে 88 গুণ 8 করলে কত? 8 8 64, 4 হাতে থেকে 6, 8 8 64 আর 6 70। যাদের ক্যালকুলেটর আছে তারা তো আগের থেকেই বের করে ফেলাবা। এই যে 48, তখন এখানে এক এক করে নামাইতে হবে। ঠিক আছে, আচ্ছা আরও কিছু উদাহরণ করি, যেমন 1 4 4 4, এগুলো সব 7-এর অঙ্ক, 7-এ আছে। তো প্রথমে কি 14, 14-র কাছাকাছি বা তার থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি কি হইতে পারে? 9, তার মানে এখানে কত আসবে? 3 3 9। আচ্ছা, বিয়োগ করি, 5 5 আসতেছে। এবার কি নামবে? জোড়ায় জোড়ায় নামবে, 44। 3-এর ডাবল এই পাশে, 3 দুগুণা 6। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এখানেও নিতে হবে। তো ক্যালকুলেটারে এটা যদি আমি রুট ওভার 1444 যদি আমি বের করে রাখি তাহলে আসতেছে 38। তার মানে এখানে 8 নিতে হবে, এখানে 8 নিতে হবে। যাদের ক্যালকুলেটর নেই তারা কি করবে? এখানে এমন একটা সংখ্যা নেবে যেই সংখ্যার সাথে এই সংখ্যার গুণ করলে যেন এই সংখ্যার সমান বা তার কাছাকাছি, মানে তার থেকে ছোট হয়, বড় যেন না হয়। তা 6টা কত? 48। এই যে ছোট সংখ্যাটা, ঠিক আছে, এর থেকে ছোট আমি কি বলছি? ফার্স্টে এর থেকে ছোট নিতে হবে, পরে এর সমান নিতে হবে। আমি যদি এখানে 9 নিই, তার 6 নং কত? 54। ওইটা নিয়েও করতে পারো, কিন্তু ফার্স্টে আমাদের ছোটোটা নিয়ে করতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটোটা মিলে যায়। তো 8 যদি এখন করি, 8 8 64, 4 হাতে থাকে 6, 6 8 কত? 48 আর 6 54, ব্যাস মিলে গেল। তার মানে এই যে রুট ওভার 1444-এর ভ্যালু কত? 38। ওকে, আরও কিছু অঙ্ক করবো, যেমন 10404 জোড়া জোড়া, এ সিঙ্গেল আছে, তার মানে সিঙ্গেলটাকে আগে তাড়াইতে হবে। এখানে একটা 1 নিই, তাহলে এখানে একটা 1 নিলে জোড়া নামবে, বিয়োগ করলে এটা তো 0 লেখা লাগে না, 04 নামতেছে। এখানে যেহেতু 1 আছে, এর ডাবল কত? 2। তো এইখানে এইবার হচ্ছে একটা বিষয়, এইখানে একটু খেয়াল করো, এইখানে যদি আমি 1 নিই, এইখানে কত নিতে হবে? 1। এই 1-এর সাথে এই 21-এর গুণ করলে এইখানে হবে 21, কিন্তু 21টা তো 4-এর থেকে বড় হয়ে গেছে, কিন্তু আমার হইতে হবে 4-এর থেকে ছোট এই সংখ্যাটা। ঠিক আছে, তো 4-এর থেকে ছোট নিতে হবে। তার মানে এইখানে তো আমি 1 নিতে পারবো না।
যেহেতু আমি 1 দিতে পারবো না, তাই এখানে একটা শূন্য নিয়ে এইখানে একটা শূন্য নিলাম। এখন এই শূন্যের সাথে 20-এর গুণ করলে কত হয়? 0। আমাদের বইতে এই শূন্যটা এইটা গুণ করে না, আমাদের বইতে এই শূন্য দ্বারা গুণটা করে না, করলে হয়ে যায়। আচ্ছা, এবার বিয়োগ করি। বিয়োগ করলে কত আসে? এখানে 4 থাকে। আবার কে নামবে এবার? ও যে জোড়া। দেখো, প্রথম বিয়োগের পরে যেটা থাকবে, প্রথম বিয়োগের পরে যেটা থাকবে তার পাশে একটা জোড়া নামবে। আমি কিন্তু তাই করে আসছি, একটু খেয়াল করো। প্রথম বিয়োগের পরে যা থাকবে তার পাশে একটা জোড়া নামবে। আচ্ছা, তো এখানে প্রথম বিয়োগের পরে এর পাশে ছিল 0.4, নামছে, যায়নি যেহেতু 0.4, এখানে যদি 1 বসাই, যেহেতু হচ্ছে না তাই শূন্য নিয়ে আবার বিয়োগ করলাম। বিয়োগের ফলে এবার দ্বিতীয় জোড়া নামবে। বিয়োগের পর কিন্তু জোড়া নামে, ঠিক আছে, একবারে জোড়া নামাবো না, বিয়োগের পর জোড়া নামে। তো এইবার আমাদের কত আছে এখানে? 10। তো 10 দুগুণা কত? আমরা জানি 20। আচ্ছা, এটা তো একেবারেই সহজ। এখানে 2 দিলে 202 মানে হচ্ছে 404, ঠিক আছে। তার মানে √10404 ইজ ইকুয়ালস টু 102। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের যেটা খেয়াল করতে হবে, একটু ভগ্নাংশের অঙ্কে করে আসি। যেমন 3925, এটা জোড়া, এটা জোড়া। এবার একটু করি। 39-39-এর কাছাকাছি কে আছে? 36, তার মানে এখানে 6 হবে, 6×6 36। 10 পর্যন্ত তো মুখস্থ রাখতেই হবে, বর্গ সংখ্যা, ঠিক আছে। যারা খুব ভালো স্টুডেন্ট হইতে চায় তারা 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকের বর্গ আর বর্গমূল বের করে রাখতে হবে, ঠিক আছে। আমি যদিও এটা নিয়ে দরকার হয় আর একটা ছোটো ক্লাস নেব, ছোট করে। তো 1 থেকে 25 পর্যন্ত বর্গর ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, নাহলে হবে না কিন্তু। আচ্ছা, বাদ দিই, তাহলে কত থাকে? 3। কে নামবে? বিয়োগ করার পরে একটা জোড়া। 6-এর ডাবল 12, ঠিক আছে। 6-এর ডাবল কত? 12। এখন এখানে কত যায় আমরা আগে এটাকে বের করে রাখবো, ঠিক আছে। 3925 যদি বের করে রাখি, আমাদের অ্যান্সার কত আসতেছে? √3925 62.6। তার মানে এইখানে আমরা একটা 2 নেব, এখানে একটা 2 নেব। 122 মানে 244। 244 বিয়োগ করি, এখানে 1 থাকে, ঠিক আছে। এখানে কত থাকে? 8×4=12, 81 থাকে এখানে। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে 81 তো থেকে যাচ্ছে, তাই না? তার মানে অবশ্যই অবশ্যই এইবার কি নামবে এখানে? আমার তো এখানে আর কোনো সংখ্যা নেই। তো ভাগের ক্ষেত্রে আমি যেভাবে দেখাইছি, যখন আমার কোনো কিছু যাচ্ছে না তখন এখানে পয়েন্টের পরে 000 এটা কল্পনা করে নিতে হবে। পয়েন্টের পরে 000 অসীম সংখ্যক শূন্য আছে, এগুলো কল্পনা করে নিতে হবে, ঠিক আছে। তো যদি কল্পনা করে নিই তাহলে আমরা এখানে কি পাব? এইখানে একটা দশমিক বসাবো, যেহেতু দশমিক এখানে আছে, দশমিকের উপরে শূন্য নামাইতে হবে, তাই এইখানে দশমিকটা বসায় পরের যে শূন্য জোড়াটা আছে সেই শূন্য জোড়াটা নামাবো, ঠিক আছে। তো অনেকে এটা মনে রাখতে পারে যে দশমিক বসাইলে জোড়ায় জোড়ায় শূন্য নামে, তো এটা আসলে এইভাবেই নামে। এইবার আমরা কি করব? 62-এর ডাবল লিখতে হবে এখানে। আচ্ছা, 62-এর ডাবল কত? 124। তো এরপরে কি আসবে? এই যে 6 আসতেছে না, তার মানে এখানে একটা 6, এখানে একটা 6। তাহলে এই 6-এর সাথে এই টোটালটার গুণ করতে হবে। টোটালটার গুণ করলে কত আসে? 1246 × 6 7476। যারা ক্যালকুলেটর করবা একবারে করে ফেলাইতে পারো। আচ্ছা, তাহলে এখানে কত থাকতেছে? 4, হাতে থেকে 2, এটা থাকতেছে 5, 6, 6 আর 5 11। ওকে, এখন যদি চাই যে হ্যাঁ করব, আরও একটু করতে পারো, যেমন এর ডাবল এই পাশে লিখতে পারো, লিখে সেইভাবে চলতেই থাকবে। এটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, অমূলদ সংখ্যা। তো কত? 3925 ইজ ইকুয়ালস টু 262.6, এরকম চলতেই থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। এটা ক্লাস 9-এ আছে যে √13। তো 13 আছে। এখন
আমরা জানি যে √13 অম্লত সংখ্যা, তাই না? √13 অম্লত সংখ্যা ক্লাস 9-এর বইতে আছে, এটা প্রমাণ করতে হয়। তো এখন আমরা এটা কি করব, এর মিনিমাম কি আছে, মানে ছোট কি আছে, 3 × 9। আচ্ছা, বসাইলাম 4। এবার কি হবে, এর ডাবল 3 × 2 = 6 লিখলাম। তো এর পরে যেহেতু কিছু নাই, তাই দশমিক বসায় 0 0 কি করব, আমরা কল্পনা করে রাখবো। তো তাহলে এইখানেও আমরা দশমিক বসাবো, যেহেতু দশমিকের পরে 0 নামবে, তাই এখানে একটা দশমিক বসাইলাম। এইবার এইখানে কত সংখ্যাটা হবে, এইখানে আমরা কত সংখ্যা দিতে পারি। তো আমরা যদি √13টা বের করে রাখি ক্যালকুলেটারে, তাহলে এটা আসে হচ্ছে √13 = 3.605। তো এখানে 6 আসলে 6 আসতেছে। আমরা যদি এটা গুণ করি 396, ক্যালকুলেটারে করতেছি সব কিছু, তাহলে এটা 4 থাকে। এটা আবার কি হয়, 4 10 কেটে যায়। আচ্ছা, 0 নামবে, 0 যদি নামে 36 × 2 = 72। এখানে কোন সংখ্যাটা হবে, এই যে 0, তার মানে এখানে 0 বসাই, এখানে 0 বসাই, তাই না? কেন 0 বসাইলাম একটু খেয়াল করো। এখানে যদি 1 বসাইতাম, তো 1 আর 721, যেটা 400 থেকে বড় হয়ে যাচ্ছে, 400 থেকে বড় হওয়া তো যাবে না, এই জন্য এখানে 0 বসাই সবগুলোকে 0 করে ফেলাইছি। এবার বিয়োগ করি, 400 বিয়োগের পরে আবার 2টা 0 নামবে। এবার 360কে ডাবল করলে আসে 720, ঠিক আছে? এবার 720-এর পরে কোন সংখ্যাটা বসবে, এই যে 5, এখানে 5 বসাই দিই। তাহলে এই 7205 এর সাথে যদি 5-এর গুণ করি, আমাদের আসতেছে 36025, এটা আসতেছে, ঠিক আছে? এবং 4000 থেকে যদি বিয়োগ করি, তাহলে কত আসে, এখানে থাকে 5, এখানে 3 7, এখানে 9, 1 থাকতেছে হাতে, 9 7 3, আর এখানে 3 আর 1 4। আচ্ছা, এটা থাকতেছে এবং সন এইভাবেই চলতে থাকবে। আবার 2টা করে 0 নামবে, আবার এইখানে ডাবল, এর ডাবল লিখতে হবে। ক্লিয়ার? ওকে, আরেকটা অঙ্ক করি। 26.252525 একটা মূলদ সংখ্যা, এরকম চলতেই আছে। এখন এটাকে কিভাবে করব, তো 26 এর কাছাকাছি কে, 5 5 25, বিয়োগ করি, এখানে থাকে 1, যেহেতু দশমিক আসতেছে এখানে একটা দশমিক বসাবো। এবার দশমিকের পরে কি আছে, 25, এই 25টা নামবে। আচ্ছা, 5-এর ডাবল 10, এই পাশে লিখলাম। এখন এখানে কত দেব, এখানে অবভিয়াসলি 1 যাবে, তাই না? কারণ 101, 2 গেলে তো আমাদের 202 4 হয়ে যাচ্ছে এরকম। তো 1 যদি দিই, 101, বিয়োগ করি, 4 থাকে, 2 থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত থাকে, আচ্ছা কোথাও ভুল গেল না, ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আবার কি নামবে, 25 নামবে। ওকে, যদি 25 নামে, তাহলে এবার আমরা কি করব, এইবার হচ্ছে আমাদের একটু খেয়াল করার বিষয় আছে। খেয়াল করার বিষয়টা হচ্ছে এই যে আমরা এইখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমরা গুণ করব দশমিক বাদ দিয়ে। মানে আমরা কিন্তু 5.1-এর ডাবল লিখব না। এইখানে 5.1-এর ডাবল কত হয়, 10.2, এরকম 10.2 কিন্তু আমরা এখানে লিখব না। আমরা কি করব, আমরা করব এই দশমিক চিন্তাটাই করব না, যে দশমিকটা আছে এটা জাস্ট চিন্তাই করব না। টোটাল সংখ্যা কত, 51, আমরা 51 ডাবল লিখব, ঠিক আছে? তো 51 ডাবল লিখলে আমাদের কত আসে, 102। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এইখানে এই রুট ওভার 26.2525, এটার বর্গমূলটা আগে বের করে নিতে হয়, 252525, ঠিক আছে? এটা আসতেছে হচ্ছে কত, 5.123 এরকম, সো অন। তাহলে এখানে আমরা কত নেব, 2 নেব, এখানেও 2 নেব। 2 নিলে এবার আমাদের কত আসতেছে, 1022 × 2, 2044 আসতেছে।
বিয়োগ করলাম 1, এখানে 8 আর 4 12, হাতে থাকে 1 3 হয়ে গেল। আবার কে নামবে, ওই উপর থেকে 25 নামবে, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। এখানে কিসের ডাবল লিখবো, 512 ডাবল লিখবো, 1024, তাই না? 1024, নট পয়েন্ট, দশমিক নিয়ে আমরা আসবো না, এটা একটু খেয়াল করতে হবে। ওকে, এরপরে লাস্ট আর একটা, আচ্ছা 2টা অঙ্ক করাই, আর লাস্ট 2টা অঙ্ক করাই শেষ করব। আমরা 0 পয়েন্ট দশমিকের পরে এবার সংখ্যাগুলো নিই, 2 9 1 6। ওকে, তো এটা যদি আমরা আগে বের করে রাখি যে 0.00291 তো এটার অ্যান্সার আসা হচ্ছে 0.054। ওকে, তো প্রথম কথা, জিরোর মধ্যে কি যায়, জিরো ছাড়া কিছুই যায় না, তাহলে এখানে একটা জিরো বসাইলাম, তারপর একটা যেহেতু দশমিক আছে এখানে দশমিক বিয়োগ করলাম, জিরোই আসে, তারপরে আবার ডাবল জিরো নামবে। জিরোর ডাবল কত, এখানে জিরো, তো এখানে আর একটা জিরো নিয়ে এখানে একটা জিরো দিতে হবে, জিরোর সাথে জিরোর গুণ করলেই জিরো জিরো হয়। বিয়োগ করলাম জিরো, কে নামবে 29, 29 যেহেতু আছে তাহলে এখানে কত হবে 5, ঠিক আছে। তো এখানে আচ্ছা এখানে কত হবে, এই যে ডাবল জিরোর ডাবল কত, 0 0, ঠিক আছে। এবার এখানে কত 5, তো এই 005 মানেই তো 5, তো 5-এর সাথে 5-এর গুণ করলে 25। এত 0 0 লিখে তোমাদের বইতে অঙ্ক করা থাকে না, ঠিক আছে। বাট এটা আসলে একেবারে সবই একই প্রসেসের, জাস্ট 0 0 লেখে না বলে অঙ্কগুলো কেমন যেন লাগে দেখতে। তো 5-এর কত হয়, এখানে 4, কে নামবে, বিয়োগ করার পরে কে নামবে, জোড়া নামবে, এই যে এটা জোড়া এটা জোড়া এটা জোড়া ছিল, তো 16 নামবে। 16 যদি নামে, এইখানে কি আছে 005 ধরতে হবে, 0.05 না কিন্তু 005 মানে 5, 5-এর ডাবল কত 10। তাহলে এইখানে আমাদের কোন সংখ্যাটা নিতে হবে, 4, এই যে এইখানে 4 আছে 4, তো 4 4 কত আসে, 416ই তো, হ্যাঁ 416 একেবারেই মিলে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের বর্গমূল, এর বর্গমূলের ভ্যালু হচ্ছে আমাদের 0.054। তো এটা হচ্ছে নিয়ম, একেবারেই নর্মাল নিয়ম। আচ্ছা, এরপরে লাস্ট অঙ্ক, আমাদের ক্লাস 9-এ এটা মুখস্থ করাই লাগে যে √2 অমূলদ সংখ্যা, প্রমাণ কর √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। তো অমূলদ কিভাবে আমরা ভাগশেষ পদ্ধতিতে বের করব, তো যেহেতু সিঙ্গেল সংখ্যা আছে তার মানে এর পরে তো অবশ্যই দশমিকের পরে আমাদের শূন্যগুলো কল্পনা করে রাখতে হবে। তো 2-এর কাছাকাছি কি আছে, 1 ছাড়া কিছুই নাই, আমরা বিয়োগ করি। আচ্ছা, তোমরা যদি চাও আরেকটা নিয়ম দেখাই দিই, তোমরা যদি চাও যে সিঙ্গেল এখানে আমাদের 2-এর বর্গমূল নির্ণয় করতে হবে, তো তোমরা 2 পয়েন্ট দরকার হয় এইভাবে 0 0 পাশে লিখে রাখতে পারো, হ্যাঁ এইভাবে 0 0 লিখে রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই, কারণ 2.0000 মানেই হচ্ছে 2। তাহলে তোমাদের অঙ্ক করতে হয়তো সুবিধা হবে, আর একটু সুবিধা হবে। তো এর কাছাকাছি কি আছে, 1 আছে, বিয়োগ করি 1, কে নামবে 0, নামার আগে কি আছে দশমিক, এখানে দশমিক দিলাম। 1-এর ডাবল কি 2, এইখানে এমন কি সংখ্যা নিয়ে আসতে হবে 4, কারণ 4 24 96, আর এমনি √2 এর ভ্যালু তো আমাদের মুখস্থই, তাই না, 1.41421 এরকম মনে হয়, যাই হোক আমার এই 3টা মুখস্থ আছে। আচ্ছা, বিয়োগ করলে কত আসে, 4 আসে, কে নামবে জোড়ায় জোড়ায় নামবে, জোড়া 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 জোড়া, ঠিক আছে, জোড়া জোড়ায় নামতেছে। 14-এর ডাবল কত 28, 28-এর এখানে কত হবে, যদি 2 দিই তাহলে তো 400-র বেশি হয়ে যায়, তাই এখানে 1 হবে, 1, এই যে এখানেও 1 আছে। 281, বিয়োগ করলে 9 থাকে, 2 থাকে, ঠিক আছে, সরি 2 কেন 1 থাকে, হাতে তো 1 আছে, আর কত আসে 2 আর 1 3 আর 1 4, ঠিক আছে। কে নামবে, জোড়ায় জোড়ায় শূন্য নামবে, 141 282, কোন সংখ্যাটা এখানে বসবে, 4 বসবে, কারণ এখানে 4 আছে, এখানে 4 বসাই দিই। গুণ করো, গুণ করলে কত আসে ক্যালকুলেটরে 11296। আচ্ছা, বিয়োগ করলে কত আসে 604, আবার কে নামবে 0 0, অ্যান্ড সো অন, এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। তো ক্লাস 9-এ আছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বের করো, তো এইভাবে করতেই থাকতে হবে। যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তোমরা আগেই অ্যান্সারটা বের করে রাখবা, তাহলে
এইখানে কোন সংখ্যা নিয়ে এখানে কোন সংখ্যা নিতে হবে এটা তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, এই ছিল বর্গমূল নির্ণয়ের ভাগশেষ পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয়। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।